আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেভিড বার্গম্যান প্রথম আলোতে একটা লেখা লিখেছে এরকম, প্রমাণ ছাড়া মাসের পর মাস আটক আছে কেন তারা? অর্থাৎ হত্যা চেষ্টা মামলায় অনেককে মাসের পর মাস আটকে রাখা হয়েছে কোনো প্রমাণাদি ছাড়াই। আপনারা জানেন ডেভিড বার্গম্যান উনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছেন। তাকে রাষ্ট্রদ্রোহী বলেও সম্বোধন করা হয়েছিল। তো তিনি সাংবাদিক মহলদের মধ্যে বিভিন্নভাবে হয়রানি, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে। সেই ডেভিড বার্গম্যানই এখন বর্তমান যে সরকার আছে, বর্তমান যে প্রশাসন আছে, তাদের বিরুদ্ধে লেখা শুরু করেছে। এই সংবাদটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। তারপরে আপনারা বিশেষ করে গণমাধ্যম, আপনারা জানেন বিএনপিপন্থী সাংবাদিক ফিরোজ আহমেদ, ইউটিউবার, ভয়েস অফ বাংলা, ওনার একটা চ্যানেল আছে, আর সেটাও আপনারা দেখতে পারবেন। তো তিনি ভয়েস অফ বাংলা চ্যানেলের ফিরোজ আহমেদ উনি বলছেন যে এই সংবাদটি প্রকাশ করলে হয়তো বা আমাকে নিয়েও বিভ্রান্তি ছড়ানো হবে, আমার সম্পর্কে উল্টো পাল্টা বলা হবে, তারপরেও সত্য প্রচারে আমাদেরকে বলতে হবে। এই তো সাংবাদিকরা মুখ খুলছে, কথা বলছে। তা নিউজটি এরকম যে কেন কোনো প্রমাণ ছাড়া মাসের পর মাস তারা আটক, মানে তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা ছাড়া অন্য কোনো মামলা দাঁড় করানো সম্ভব হয়নি। এদের মধ্যে আছেন অভিনয় শিল্পী সুমি কায়সার, তিনি 6 মাস ধরে আটক আছেন। সাংবাদিক দম্পতি শাকিল এবং রূপা হক, ওনারা 8 মাস ধরে গ্রেপ্তার আছেন, আটক আছেন। সাবেক এমপি আসাদুজ্জামান নূর এমন একজন ব্যক্তিত্ব যিনি যতবার মানে সংসদ সদস্য নির্বাচন করেছেন, সেটা বিএনপির আমলে হোক, সেটা আওয়ামী লীগের আমলে হোক, তিনি কোনোবার হারেননি, কোনোবার পরাজিত হননি। এবং এই যে সাবেক এমপি আসাদুজ্জামান নূর, ইনি একজন অভিনয় শিল্পী, সাদামাটা ধরনের লোক, তিনি 7 মাস ধরে আটক আছেন। শাহরিয়ার কবির সাংবাদিক এবং মানে লেখক, উনি 8 মাস ধরে আটক আছেন। জ্যেষ্ঠ সম্পাদক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, এনারা 2 জন 7 মাস ধরে কারাবন্দী আছেন। একই মামলায় আটক হয়েছেন সিটি মেয়র বা আইভি রহমান, সাবেক এমপি, সঙ্গীত শিল্পী মমতাজ, তাদের সকলকে হত্যা চেষ্টা মামলায় জড়িত থাকার জন্য আটক করা হয়েছে। তবে এই অভিযোগে তাদের জড়িত থাকার কোনো তথ্যাদি উপস্থাপন করা হয়নি। মানে এফআইআর এর কারণে তাদের আটক করা হলেও সেখানে উপস্থিত থাকা, নাশকতা, ইন্ধন দেওয়া বা কোনো অস্ত্রশস্ত্র সরবরাহের অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি তাদের বিরুদ্ধে। পুলিশ গ্রেপ্তারের আগে কোনো ধরনের তদন্ত পর্যন্ত করেনি। এতদিন আটকের পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ সরকার আদালতেও প্রমাণ করতে পারেনি। নিম্ন আদালত, উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেছে, কিন্তু কেন করেছে, কী জন্য করেছে সেটা স্পষ্ট নয়। আদালতগুলো প্রমাণের অভাব উপেক্ষা করে এই আটকাদেশগুলো বারবার বহাল রেখেছে। যেখানে উচ্চ আদালত সাময়িক জামিন দিয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট হতে স্থগিত আদেশ চেয়েছেন এবং তা পেয়েছেন। ফারজানা রূপা হকের ক্ষেত্রে পূর্ণ শুনানি হয়েছিল এবং জামিনও পেয়েছিল, এবং অন্য একটি এফআইআর এর সাথে সম্পৃক্ত বলে তাকে আবার আটক রাখা হয়। আবারও কোনো প্রমাণ উপস্থাপন করে নাই। এই ধরনের শত শত লোকজনকে বিভিন্ন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে আটক রাখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণাদি উপস্থাপন করতে পারছে না বা প্রমাণাদি থাকছে না। এই যে কথা, এটা যে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং ভালো বড়ো মাপের যে রাজনৈতিক দলগুলো আছেন, তারাও যদি এটার সম্পর্কে কথা না বলেন, তাহলে দেখেন দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতা হস্তান্তর করে, নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এই যে মানে ক্যাসাল, এই যে মানে একটা প্রমাণ ছাড়া আটকাদেশ বা প্রমাণ ছাড়া আটকে রাখার যে পলিসি, কালো আইন বলে, যেটাকে কালো আইন বলে, এর প্রভাব কি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পড়বে না? কারণ উনি তো ক্ষমতা নির্বাচন যদি পর্যন্ত যান, অনেকে বলছে যাইতে পারবেন না,
হয়তো বা যান, তাহলে নির্বাচনের পরে উনি চলে যাবেন, যারা বিজয় লাভ করবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু এর ব্যাড ইফেক্টটা বর্তমান সময়ে যারা সাংবাদিকতা, এখন বর্তমান সময়ে আমরা ওই রূপা হকের মতো সাংবাদিকতা কি দেখছি না? অবশ্যই দেখছি। বা শাকিলের মতো দেখছি না, সুমি কাইজারের মতো অভিনেতা দেখছি না আমরা? অবশ্যই দেখছি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে কতটা মানে নেক্কারজনক, হতাশাজনক এটা আপনারা বুঝছেন। এই যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল, চাপের মধ্যে আবার তাকে জামিন দেওয়াও হয়েছে। এই যে বিভিন্ন আরও অনেক ব্যক্তিত্ব, যেমন বেশ কিছু এমপি মন্ত্রীদেরকেও জামিন দেওয়া হয়েছে, যেমন সাবির হোসেন চৌধুরী, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা মানে কী যে হবে ভবিষ্যতে, মনে করেন আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন, তাহলে দেখা যায় আপনারা আওয়ামী লীগের আমলেও এই ধরনের অনেক কর্মকাণ্ড হয়েছে। সেটার যদি আপনি রিভেন্সি পান, প্রতিশোধ যদি নিয়ে থাকেন, তাহলে এরও আবার প্রতিশোধ হবে, প্রতিশোধের পরিমাণ সবসময় বাড়তে থাকবে। সুতরাং সব কিছু মেলায় ডেভিড পাগম্যানও মতো লোকজনও এই বর্তমান সরকারের এই সকল কর্মকাণ্ডে মোটেও খুশি নন। তাদের লেখার মাধ্যমে সেটা উপস্থাপিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।